হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। তো আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব যে আপনারা কিভাবে বিটিপিটি সম্পূর্ণ করার পরে বা ডিপিএড কোর্স সম্পূর্ণ করার পরে বা প্রাথমিক শিক্ষকদের যে কোনো মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করার পরে আপনারা কিভাবে উপজেলা এবং বিদ্যালয়ে যোগদান করবেন, যোগদানের জন্য যে আবেদন ফর্মটি আছে সেটা কিভাবে লিখবেন সেটাই দেখানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে। তো মোটামুটি বিদ্যালয় কিংবা উপজেলায় যোগদানের সব যে কোনো ধরনের জয়েনিং এর ক্ষেত্রে এই কমন কিছু প্রসিডিউর ফলো করতে হয়। তবে আজকে যেটা দেখানোর চেষ্টা করবো যে আপনারা যে কোনো ধরনের মৌলিক প্রশিক্ষণ গ্রহণ শেষে কিভাবে বিদ্যালয়ে যোগদান করবেন সেটাই। সো এটা ওয়ার্ড থেকে করলে ভালো হয়। আহ আমি ওয়ার্ড থেকেই করেছি। আমি চেষ্টা করবো ফাইলটা শেয়ার করার। যদি শেয়ার না হয় তাহলে আপনারা অবশ্যই শেয়ার হোক কিংবা না হোক আপনারা ভিডিওটা পোস্ট দিয়ে এগুলা দেখে দেখে টাইপ করে নেবেন বা কাউকে দিয়ে টাইপ করিয়ে নেবেন যাতে নির্ভুল হয়। তো প্রথমেই হচ্ছে গিয়ে দেখেন, এটা হচ্ছে গিয়ে উপজেলায় যোগদানের জন্য। তো এখানে আপনারা তারিখ রাখতে পারেন, আমি তারিখ রেখেছি। তারপরে এখানে বরাবর দিয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুজননগর সিলেট, মানে উপজেলার নাম হবে, তারপরে নিজ জেলার নাম, তারপরে মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষ, মানে আপনি হচ্ছে আপনার বিদ্যালয়ের মাধ্যমে যোগদান করতে পারেন। এখানে আপনার বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপারিশ করে দিতে পারেন যে আপনি প্রথম বিদ্যালয়ে যোগদান করেছেন। তারপর এটা উনি অগ্রগামী করে দিলেন, অথবা এটা সুপারিশ করে দিলেন যে হ্যাঁ আমার এখানে যোগদান হয়েছে। উনি ওনার সিল সহ লিখিতভাবে এইখানে অথবা এইদিকে লিখে দিতে পারেন। সেটা আপনি উপজেলাতে নিয়ে দিলেন, তারপর উপজেলাতে রিসিভ হবে। তো বিষয়টা থাকবে কি যে বিটিবিটি 2025 প্রশিক্ষণ পরবর্তী যোগদান প্রসঙ্গে এখানে আমি 25-এর যে যোগদান সেটা করেছি, মানে বিটিবিটি 2025 এই কোর্স করেছি এবং এখানে এসে এই কোর্স পরবর্তী যোগদান করব। তো বিষয়টা এরকমই থাকবে, আপনার সার অনুযায়ী আপনি দিয়ে দিবেন। বিটিবিটি হলে বিটিবিটি, ডিপিএড হলে ডিপিএড, সিএনএড হলে সিএনএড, এগুলো দিয়ে দিবেন। তো তারপরে এখানে সূত্র, কোন সূত্র মোতাবেক আপনি আসবেন, অবশ্যই এখান থেকে আপনাকে একটা অর্ডার করে দিছে, মানে অফিস আদেশ আছে। তো যে তারিখে দিবে সেই তারিখ কোথায় থেকে দিছে সেটা, যেমন পিটিএসএল এ, যেমন এত খ্রিস্টাব্দ তারিখের পিটিএ সিলেট এর অফিস আদেশ নং এত, মানে এই স্মারকে আমাদেরকে এখানে তারা পাঠাই দিছে যে এবার যে উপজেলাতে জয়েন করার জন্য। তো আমি এখানে স্মারক দিয়েছি, তারিখ এবং পিটিএ এর নাম। তারপরে যেটা করতে পারেন, এখানে আমরা আবেদন যেভাবে লিখি নর্মালি সেভাবে লিখবো, যেমন জনাব সবিনয় বিনীত নিবেদন এই যে আমি অমিত লালদাস সহকারী শিক্ষক সুজননগর সিলেট, উপজেলার নাম, তারপর জেলা, পরিমার্জিত ডিপিএড বিটিপিটি 2025 জানুয়ারি ও অক্টোবর সফলভাবে সম্পন্ন করি, মানে এটা হচ্ছে গিয়ে আমার কোর্সের নাম। তারপরে উল্লেখিত সূত্র মোতাবেক এত খ্রিস্টাব্দ তারিখে অপরাহ্নে সিলেট পিটিআই হতে অব্যাহতি প্রদান করা হয়, যেদিন আপনাকে রিলিজ দেওয়া হবে ওইটা। তারপরে এত খ্রিস্টাব্দ তারিখ পূর্বাহ্নে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সুজননগর সিলেটে যোগদান করলাম। তারপরে আপনি কখন যোগদান করছেন সেটা আপনি লিখে দিবেন। হ্যাঁ অবশ্যই এখানে কখন আপনাকে ছাড়া হচ্ছে সেটা, এবং আপনি কখন জয়েন করছেন সেই দিনের ক্ষণটা লিখে দিবেন। এটা চাইলে আর এটাকে লম্বা করা যায়, আপনি যে এভাবে শর্ট করে লিখতে পারেন। অতএব মহোদয় সমীপে বিনীত প্রার্থনা, আমার যোগদান পত্রটি গ্রহণ করতে আপনার সদয় মর্জি হয়। তারপরে এখানে আর কি তেমন কিছু না, আপনার একান্ত বাধ্যগত এখানে আপনার সাইনের জায়গায় রাখবেন, তারপর আপনার নাম দিবেন, আপনার পদবি, আপনার বিদ্যালয়ের নাম, উপজেলা, জেলা, তারপরে হচ্ছে গিয়ে আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার থাকবে সেটা এখানে আপনি দিয়ে দিবেন। এখানে যত ডিজিটের হোক সেটা, তারপর মোবাইল নাম্বার এটা দিয়ে দিবেন। আর সংযুক্ত করে দিবেন অফিস আদেশের মূল কপি, যেখানে যেটা লাগে। যদি আপনি উপজেলাতে মূল কপি দেন তাহলে ফটোকপিটা আপনি দিয়ে দিবেন আপনার স্কুলে। এই কপিটা মূলত 3 পেজের হয়ে থাকে, একটা অফিস আদেশ, তারপরে বাকি 2 পেজ হয়তো বা প্রশিক্ষণার্থীদের লিস্ট, মানে যেখানে আপনার নাম থাকবে সেটা দিলে ভালো হয়, সংযুক্ত করে দিলে। তারপরে এটা হচ্ছে কি যখন রিসিভ করে নিবি সেখান থেকে, অফিস থেকে, উপজেলা অফিস থেকে রিসিভ করলে এখানে সাইন টাইন বা সিল দিয়ে দিতে পারে, সেটার একটা কপি আপনাকে কালেক্ট করতে বলবে কিংবা আপনি রেখে দিবেন। তারপরে এটা হচ্ছে বিদ্যালয়। বিদ্যালয়ের ক্ষেত্রে প্রায় সেমই সবকিছু, এখানে কোনো চেঞ্জ নাই। তারিখ বরাবর প্রধান শিক্ষক, উপজেলার নাম দিবেন, তারপরে জেলার নাম দিবেন। তবে একটা বিষয় এখানে আপনারা
বিদ্যালয়ের নাম দিয়ে দিবেন এখানে। বিদ্যালয়ের নামটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা সংক্ষেপে দিয়ে দিতে পারেন যে উনি কোন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সেটা অবশ্যই থাকতে হবে। আর তারপরে হচ্ছে উপজেলা এবং জেলার নাম। তারপরে এই যে এখানে আমার মাধ্যমের নাই, কারণ আপনি উনার কাছে ডিরেক্ট জয়েন করতেছেন। তারপরে দেখেন বিষয় বিটিবিটি, এই যে প্রশিক্ষণ পরবর্তী যোগদান প্রসঙ্গে। তারপরে এই অল্প কয়টা জায়গাতে চেঞ্জ, তেমন একটা চেঞ্জ নাই। তারপরে শুধু আগের মতো বসায় দেবেন, এত খ্রিস্টাব্দ তারিখের পিটিআই এর অফিস নং এত অনুযায়ী। তারপরে এখানে যে ভিতরের অংশ, সেখানে একই থাকবে, যেমন এখানে জনাব সবিনয় বিনীত নিবেদন, এই যে আমি বিদ্যালয় দাস সহকারী শিক্ষক সুজনগর সিলেট পরিবর্তিত ডিপিএড বিটিপিটি 2025 জানুয়ারি টু অক্টোবর সফলভাবে সম্পূর্ণ করি উল্লেখিত সূত্র মোতাবেক। আপনি এখানে সূত্রটা আরেকবার মেনশন করার দরকার নেই, যেহেতু একবার মেনশন করেছেন, চাইলে মেনশন করতে পারেন। এত খ্রিস্টাব্দ তারিখে অপরাহ্নে সিলেট পিটি হতে অব্যাহতি প্রদান করা হয়। এত খ্রিস্টাব্দ তারিখ পূর্বাহ্নে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সুজনগর সিলেটে যোগদান করলাম। আচ্ছা, এক্ষেত্রে এটা উপজেলা, উপজেলাটা হবে না। এক্ষেত্রে আপনি আপনার এই যে এখানে কি করবেন, ওই যে আপনার বিদ্যালয়ের নামটা লিখে দিবেন, সুনামপুর সপ্রামী। এটা আপনি একটু লিখে দিবেন যে সুনামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, উপজেলার নাম, তারপর জেলার নাম। কারণ এখানে আপনি উপজেলায় জয়েন করছেন না, এটা করছেন আপনি আপনার বিদ্যালয়, সে বিদ্যালয়ের নামটা লিখে দিবেন। অতএব মহোদয় হিসেবে বিনীত প্রার্থনা, আমার যোগদান পত্রটি গ্রহণ করতে আপনার সদয় মর্যাদা আপনার একান্ত বাধ্যগত। এটা দিবেন, তারপরে আপনার নাম দিলেন সহকারী শিক্ষক, আপনার বিদ্যালয়ের নাম, তারপরে হচ্ছে গিয়ে আপনার জেলা, তারপরে দুঃখিত আপনার উপজেলা, তারপরে জেলা, তারপর আপনার রেজিস্ট্রেশন নাম্বার, মোবাইল নাম্বার, আর ওই যে সংযুক্তি কি কি আছে। সংযুক্তি যদি কোনো বছর চেঞ্জ করে থাকে, তাহলে যতগুলো সংযুক্তি আসবে এখানে নিচে লিখে দিবেন। যদি আরো কিছু সংযুক্তি থাকে, সাধারণত খুব বেশি একটা চেঞ্জেস থাকে না, এগুলোই থাকে। সো এগুলো আপনারা দিয়ে দিবেন। আরেকটা বিষয় খেয়াল রাখবেন অবশ্যই, এখানে আপনার আহ এই যে এটা যেটা, এটা হচ্ছে আপনার ডিটেলস। সো এখানে এটা আপনার থাকবে। তো এটা যেহেতু আপনার ডিটেলস, এটা হচ্ছে এখানে থাকবে। তো এটা ভালোভাবে খেয়াল করবেন এবং এইভাবে আপনারা হচ্ছে গিয়ে আপনাদের উপজেলা এবং বিদ্যালয়ের যোগদান পত্রটি লিখে দিবেন। যদি কোথাও কোনো ভুল থাকে অবশ্যই কারেকশন করে দিবেন। আমি একটা ফরম্যাট দিয়েছি, এটাই যে 100% সঠিক তা না, আপনারা নিজের মতো করে পরিমার্জন করে নেবেন। সো এতটুকুই ছিল। মানে আমাদের এই আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে সাথে দেখার জন্য।